ওয়েট আপনারা কি দার্জিলিং ঘুরে দেখতে চান? সম্পূর্ণ ইনফরমেশন দেবো, এই ভিডিওটা সেভ করে নিন। প্রথমেই আপনাদেরকে দেশের যে কোনো অংশ থেকে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। হাওড়া এবং শিয়ালদা থেকে আসার অনেকগুলি ট্রেনের লিস্ট আমি দিয়ে দিলাম। ভাড়া মোটামুটি স্লিপার 350, থার্ড এসি 900 টাকার মতো পড়বে। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ারিংও যেতে পারেন। রিজার্ভ করলে 3000 টাকা এবং শেয়ারিংয়ে 300 টাকা পার হেড হিসাবে পড়বে। যেতে সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টার মতো। দার্জিলিং পৌঁছে আপনার প্রথম কাজ হবে হোটেল নেওয়া। সাজেস্ট করবো দার্জিলিং স্টেশনের কাছে ট্রাই করতে। 1000 টাকা স্টার্টিংয়ে ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। সেই দিন দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে যেতে পারেন পায়ে হেঁটে মহাকাল মন্দির এবং দার্জিলিং মেল ঘুরে দেখতে। পরদিন ভোরবেলা 4:30-এর মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে চৌরাস্তা মোড়ে। সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে বা মাথাপিছু 300 টাকা করে দিয়ে ঘুরে দেখতে পারেন সানরাইজ পয়েন্ট, টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মোনাস্ট্রি। ঘোরার পর ব্রেকফাস্ট হয়ে গেলে ঘুরে দেখতে পারেন আপনারা মিক্সড পয়েন্ট। পার হেড 500 টাকা করে দিয়ে আপনারা দেখে নিতে পারেন দার্জিলিং জু, HMI, হিস্টোরিক্যাল মিউজিয়াম, রোপওয়ে, টি গার্ডেন, তেনজিং রক, পিস পাগোডা। সমস্ত কিছু ঘোরা হয়ে গেলে আপনারা হোটেলে ফিরে সন্ধ্যেটুকু কাটাতে পারেন দার্জিলিং মেলে কিছু ছবি তুলে এবং শপিং করে। পরদিন হোটেল থেকে চেক আউট করে আপনারা শেয়ার অথবা রিজার্ভ গাড়ি করে চলে আসুন এনজিপি। সেখান থেকে আপনাদের যেই ট্রেন বুক করা আছে সেই ট্রেন ধরে আপনারা বাড়ি চলে আসুন।